দেশের প্রায় ৮৭,০০০ ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধা পাবে। এর মধ্যে রয়েছে ৮২,৬৫৬টি মসজিদ, ৩,০০০ মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে কর্মরত ২,৫৬,০৭৪ জন ধর্মীয় নেতা এ সুবিধার আওতায় আসবেন। নির্বাচিত মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজক মাসে ৫,০০০ টাকা সম্মানী পাবেন। মুয়াজ্জিন, সেবায়েত, উপাধ্যক্ষ ও সহকারী যাজক পাবেন ৩,০০০ টাকা, আর মসজিদের খাদেম পাবেন ২,০০০ টাকা। সম্মানের অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইএফটি এর মাধ্যমে পাঠানো হবে। এজন্য চলতি অর্থবছরে বাজেট বরাদ্দ রাখা হয়েছে ১,১০০ কোটি টাকা। সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৩ অর্থবছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ সুবিধার আওতায় আনা হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।